विक्रम भाई सारे आने जिमाम जिमाम बिंग बिंग बो सस्ते न से तार चिपक गई छाती से जिमाम जिमाम बिंग बिंग बो सस्ते न से तार। আমরা এখন যাচ্ছি গেট নাম্বার 6 এর দিকে, কারণ আমরা গেট নাম্বার 4 তাই তো না কোনটাতে আমরা 4 এ গিয়েছিলাম। হ্যাঁ 4 এ গেছিলাম। একটা নিউজ 4 এতে যাবে তাদের জন্য গেট খুলছে হচ্ছে 12টা 30-এ, আর যারা গেট নাম্বার 6 দিয়ে ঢুকবে তাদের হচ্ছে 11টা কিংবা 11:30 আর কি। তো আমরা প্রথম গেট নাম্বার 6 এর দিকে গেছিলাম, দেন তারপর আবার আমরা 4 এ গেছিলাম, দেন তারপর আবার 6 এর দিকে যাচ্ছি। तुमसे ना हो पाएगा। আমার তখন বসে থাকতে ভালো লাগছে না, বাকিরা সব পেছনে আছে, আমি আর সোনাক আগাচ্ছি। আমি আর সোনাক দিল্লি চলো বলে টুকটুক করতে করতে আগালাম, বাকিরা সব পেছনে। এই হচ্ছে গেট নাম্বার 6। আমরা আবারও টুকটুক করে আগালাম, কিন্তু বাকিরা পিছনে। 30 টাকা দিয়ে টিকিট কেটে সবাই ভেতরে ঢুকলাম, কারণ ফ্রিতে তো এরা ঢুকতে দেবে না। এখন আমরা কোথায় যাবো সোনা? কোথাও একটা এখন 30 টাকার সোনা কি ছিল ওইখানে যাবো আমরা। কিধারে যাবো দেখা যাক। আমরা এখন সবাই রওনা দিয়েছি থেমস পুকুরের দিকে। আমি তোমাদের বক্তব্য শুনছি, বলো। বক্তব্য হলো হাতটা উঁচু করতে হবে প্রথমে। মা দাঁড়া উঁচু এত উঁচু করবো? এরম ভাবে ধরছি সবার মুখ দেখা যাবে। ছোটবেলায় এরা প্রোটিন না খাওয়ার ফলে ক্ষণে ক্ষণে এরা বসে পড়ছিল, তাই মাঝে মধ্যেই সন্দীপ মাইজবাড়ি ফোন করে এদেরকে মোটিভেট করছিল। আমরা সবাই অ্যামাজনের জঙ্গল অতিক্রম করে যাচ্ছি থেমস পুকুরের দিকে। সেখানে আমাদের বাহুবলীর নৌকা অপেক্ষা করছে। থেমস পুকুরের সামনে এসে দেখি কোনো নৌকা দাঁড়িয়ে নেই। ফোন করে জানা গেল নৌকাটা জ্যাক স্প্যারো যুদ্ধে নিয়ে গেছে। তাই আমরা 50 টাকা দিয়ে সুন্দরবনের মানুষগণের কাছ থেকে একটা বোট ভাড়া করলাম। একদম ব্যালেন্স রাখার জন্য পা ফাঁক করে বসে আছে, এরা বেচারা প্যাডাল করছে। এখানে বসে সবাই মিলে একটু গপ্প করছিলাম, বেশ ভালোই লাগছিল। গল্প শেষ করে আমরা সবাই রওনা দিয়েছি জ্যাকি চ্যানের বাড়ির দিকে। এটা হচ্ছে জ্যাকি চ্যানের 5 নম্বর বাড়ি। গাইস আমরা টিকিট কেটে নিয়েছি, এখন দেখবো হচ্ছে 7 টিকিটে 7 জন যাচ্ছে। দুটো টিকিটে 7 জন। 30 টাকা দিয়ে আমরা ছেঁড়ার টিকিট কিনলাম 7খানা খেলনা দেখবো বলে। ওরাম করে ব্লগ করে না, ঠিক আছে? এরকম ব্লগ করে এরাম করে, কিংবা তুই কর না, এরাম করে। তো তুই কর, তাই না বটে।